উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে কালিন্দী নদী পার হয়ে এসে লেবুখালী ঘাট থেকে বাসে করে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক তারা রওনা দিয়েছে ধর্মতলার ২১শে জুলাইয়ের সভা মঞ্চের দিকে। তাদের মূলত উদ্দেশ্য এই ২১শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন কর্মী সমর্থক এবং নেতাদের উদ্দেশ্যে এবং সারাটা বছর কোন নীতি আদর্শের ওপর দল চলবে সেটাই শুনতে দলে দলে রওনা দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। 1993 সালে বাংলার তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নো আইডেন্টি নো ভোট এর প্রতিবাদে হাজারো হাজারো কংগ্রেসের সহযোদ্ধাকে নিয়ে তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি আন্দোলন গড়ে তুলেছিল। সেই সময় সিপিএমের হারমাত বাহিনী দ্বারা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এক আক্রমণের চেষ্টা চলেছিল। 1993 সালে সেদিনের কি ঘটনা ঘটেছিল আজকে আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে নদীমাতৃক এলাকা থেকে আমরা যাচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে। আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ছাত্র যুব নেতা দেবমাল্য মণ্ডল মহাশয় এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার SC ST সেলের সভাপতি মাননীয় সুরজিৎ বর্মন মহাশয়, শিক্ষার কর্মাধ্যক্ষ মাননীয় তুষারকান্তি মণ্ডল মহাশয় এবং সর্বোপরি রাধেশ মণ্ডল মহাশয় পূর্তের কর্মাধ্যক্ষ, সকলের শিক্ষা এবং দীক্ষার ভাবমূর্তিকে সামনে রেখে আমরা ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।